বিশ্ব ব্যবস্থায় বিগত আড়াই দশকে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক সমীকরণে এক অভাবনীয় পরিবর্তন এসেছে। একসময় যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য ছিল, আজ সেখানে চীন আবির্ভূত হয়েছে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে। পরিসংখ্যান বলছে 2001 সালে বিশ্বের মাত্র 30টি দেশের প্রধান বাণিজ্যিক অংশীদার ছিল চীন, কিন্তু 2025 সালে এসে সেই সংখ্যাটা এখন দাঁড়িয়েছে 145-এ। কিন্তু এই পরিবর্তনের মূল চালিকা শক্তি কি ছিল? কিভাবে চীন ও যুক্তরাষ্ট্র প্রতিটি ক্ষেত্রেই এখন শেয়ানে শেয়ানে লড়াই করছে? পুরনো বিশ্ব ব্যবস্থার একচ্ছত্র দাপট কি তবে শেষের পথে? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। আমরা ফিরে যেতে চাই আজ থেকে 25 বছর আগে। তখনও পুরো পৃথিবী চলত যুক্তরাষ্ট্রের ইশারায়। 2001 সালে যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের 1 নম্বর রপ্তানিকারক দেশ। সেই বছর তারা $729 বিলিয়ন পণ্য বিদেশে বিক্রি করেছিল। অন্যদিকে চীনের দাপট ছিল অত্যন্ত সীমিত। তাদের রপ্তানি ছিল মাত্র $266 বিলিয়ন, যা যুক্তরাষ্ট্রের তুলনায় মাত্র 3 ভাগের 1 ভাগ। কিন্তু আড়াই দশকে এই দৃশ্যপট আমূলে বদলে গেছে। চীন এখন বিশ্বের কারখানা হয়ে দাঁড়িয়েছে। 2024 সালে চীনের রপ্তানি দাঁড়িয়েছে $3.59 ট্রিলিয়ন, যেখানে যুক্তরাষ্ট্র $1.9 ট্রিলিয়ন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অর্থাৎ ব্যবসায়িক ময়দানে চীন এখন যুক্তরাষ্ট্র থেকে যোজন ব্যবধানে এগিয়ে গেছে। কিন্তু এই পরিবর্তনের মূল চালিকা শক্তি কি ছিল? এই বিশাল পরিবর্তনের নেপথ্যে রয়েছে দুই দেশের দুটি সম্পূর্ণ ভিন্ন ধারার পরিকল্পনা। চীন এগোচ্ছে স্টেট লেড ডেভেলপমেন্ট বা রাষ্ট্র নিয়ন্ত্রিত উন্নয়ন মডেলে। এখানে সরকার নিজেই দেশের বড় বড় শিল্প ও প্রযুক্তিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে। সরকারই ঠিক করে দেয় আগামী দশকে দেশ কোন পথে হাঁটবে। যেমন 2009 থেকে 2024 সালের মধ্যে তারা বৈদ্যুতিক গাড়ির খাতেই $230 বিলিয়ন ভর্তুকি দিয়েছে। ফলে আজ চীন ইভি বাজারের অঘোষিত রাজা হয়ে গেছে। 2024 সালে চীনে যত গাড়ি বিক্রি হয়েছে তার অর্ধেকই ছিল বৈদ্যুতিক। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এই হার মাত্র 10%। আবার অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন হাঁটছে ইকোনমিক ন্যাশনালিজম বা আমেরিকা ফার্স্ট নীতিতে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আমলে শক্তিশালী হওয়া এই নীতির মূল লক্ষ্য হলো বিদেশের উপর নির্ভরতা কমিয়ে দেওয়া। তারা চীনা পণ্যের উপর গড়ে 31.6% পর্যন্ত চড়া শুল্ক বসিয়ে দিচ্ছে। এবং এই দুই ভিন্ন মেরুর অর্থনৈতিক দর্শনের সংঘাতই মূলত বিশ্ব ব্যবস্থার ভারসাম্যটাও বদলে দিচ্ছে। এখন চীন ও যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিটি ক্ষেত্রেই এই শেয়ানে শেয়ানে লড়াইটা আসলে করছে? লড়াইটা এখন আর শুধু ডলারের হিসেবের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে সামরিক শক্তি, জ্বালানি এবং ভবিষ্যতের প্রযুক্তিতেও। বাণিজ্য ক্ষেত্রে চীন স্পষ্ট এগিয়ে। চীনের প্রধান রপ্তানি পণ্য হলো যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম, যার বাজার মূল্য প্রায় $1.68 ট্রিলিয়ন। যুক্তরাষ্ট্র চীন থেকে বছরে $453 বিলিয়ন পণ্য কিনলেও চীন কেনে মাত্র $145 বিলিয়ন। এই ভারসাম্যহীনতা থেকেই শুরু হয় শুল্ক যুদ্ধ, যেখানে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে গড়ে 31.6% শুল্কটা আরোপ করেছিল। সামরিক ব্যয়ের দিকে তাকালে দেখা যাবে যে যুক্তরাষ্ট্র এখনও অপ্রতিদ্বন্দ্বী। 2025 সালে তাদের সামরিক বাজেট ছিল $954 বিলিয়ন, যা চীনের $336 বিলিয়ন তুলনায় প্রায় 3 গুণ। আকাশে যুক্তরাষ্ট্রের দাপট থাকলেও পেন্টাগনের কপালে ভাঁজ ফেলছে চীনের নৌবাহিনী, কারণ সমুদ্রে এখন চীনের যুদ্ধজাহাজের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে ভালোই বেশি। প্রযুক্তি বা টেকনোলজির ময়দানে চলছে সমানে সমানে টক্কর। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে যুক্তরাষ্ট্র এখনও তার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। 2024 সালে এআই খাতে যুক্তরাষ্ট্র $109 বিলিয়ন বিনিয়োগ করেছে, যার ফলে চ্যাট জিপিটি বা ক্লডের মতো মডেলগুলো আমরা দেখতে পাচ্ছি। এই শতাব্দীর শুরু থেকে চীনের জ্বালানি ব্যবহার দ্রুতই বেড়েছে। বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহারকারী দেশ। 2024 সালে দেশটি 48,477 টেরাওয়াট জ্বালানি ব্যবহার করেছে, যার 80% এসেছে কয়লা থেকে। আবার অন্যদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি ব্যবহারকারী দেশটার নামও যুক্তরাষ্ট্র। দেশটি 2024 সালে 26,349 টেরাওয়াট জ্বালানি ব্যবহার করেছে, যার প্রায় 80% এসছে মূলত তেল থেকে। কিন্তু ক্লিন এনার্জি বা সবুজ জ্বালানিতে চীন সবাইকে টেক্কা দিয়ে দিচ্ছে। গত বছর তারা এই খাতে $290 বিলিয়ন বিনিয়োগ করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ছিল মাত্র $97 বিলিয়ন। সেমিকন্ডাক্টর খাতেও যুক্তরাষ্ট্রের বাড়তি সুবিধা রয়েছে। এনভিডিয়ার সফটওয়্যার প্ল্যাটফর্ম মার্কিন চিপকে চীনা বিকল্পগুলোর তুলনায় এগিয়ে রেখেছে। তবে দুই দেশই উন্নত এআই চিপের জন্য তাইওয়ানের উপর অনেকাংশে নির্ভরশীল, কারণ তাইওয়ান বিশ্বের প্রায় 90% উন্নত চিপ উৎপাদন করে। কিন্তু চীন এবং ইউএসের যে আলোচনা চলছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাইওয়ান। সেটা কি সেটা জানতে দেখতে পারেন আমাদের এখানে একটা কার্ড দেওয়া আছে, একটা এক্সপ্লেনার, এবং কমেন্ট সেকশনে সেই এক্সপ্লেনারটার লিঙ্ক দেওয়া থাকছে। সবচেয়ে বড় ফ্যাক্টর হলো রেয়ার আর্থ মিনারেলস বা বিরল খনিজ সম্পদ। স্মার্টফোন থেকে উন্নত সামরিক সরঞ্জামের জন্য অপরিহার্য এই খনিজের 4,40 লাখ টনই এখন চীনের কবজায়, যেখানে যুক্তরাষ্ট্রের হাতে আছে মাত্র 19 লাখ টন। চীন যদি এই সরবরাহ বন্ধ করে দেয় তবে আক্ষরিক অর্থেই স্থবির হয়ে পড়বে পশ্চিমা বিশ্ব। নতুন এই বিশ্ব ব্যবস্থায় তাহলে এখন কি ঘটতে চলেছে?
দুই দেশের এই দ্বৈরথের ফলে দুই দেশের ঋণের বোঝাও হয়েছে পাহাড় সম। যুক্তরাষ্ট্রের বর্তমান ঋণ $39 ট্রিলিয়ন, যা তাদের ইতিহাসের সর্বোচ্চ। আবার অন্যদিকে চীনের সরকারি ঋণও তাদের আয়ের 94% এখন ছুঁই ছুঁই। এই দুই পরাশক্তির রেষারেষি এখন সাধারণ মানুষের জীবনের উপরও সরাসরি প্রভাব ফেলছে। এই সংঘাত যদি সরবরাহ ব্যবস্থায় বাধা তৈরি করে, তবে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের বাইরেও চলে যাবে। চীন এবং যুক্তরাষ্ট্রের এই শেয়ানা টক্কর নিয়ে আপনার কি মতামত, কি অ্যানালাইসিস জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। দ্য ডেইলি স্টার যে কোনো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার .net এর ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলটাও।